এই ভিডিওর পূর্বে আমি তোমাদের সাথে ইলিস্ট্রেশন 1, ইলিস্ট্রেশন 2 এবং ইলিস্ট্রেশন 3 নিয়ে আলোচনা করেছি। এখন এই ভিডিওতে আমি ইলিস্ট্রেশন 4 নিয়ে আলোচনা করব। তো ইলিস্ট্রেশন 4 এ যে পিকচারটা তোমরা দেখতে পারছো, এটা হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেলের পিকচার। তো এনার সম্পর্কে এখন আমাদের বর্ণনা করতে হবে। কিভাবে বর্ণনা করবে ইতোপূর্বেই তোমরা সেটা জেনে গিয়েছো। এখানে দেখো ইলিস্ট্রেশন 4, এখানে লিখতে হবে দ্য ফ্যাক্ট, মানে এটার বর্ণনা এবং এটার উপরে আমাদের চিন্তা ভাবনা কি সেটা এখানে লিখতে হবে। তো এটা আমি অলরেডি লিখে রেখেছি। দেখো ইলিস্ট্রেশন 4 এর যে ফ্যাক্ট সেটা হচ্ছে দিস ইলিস্ট্রেশন ডিপিক্টস Alexander Graham Bell, a Scottish-born American inventor, scientist and teacher of the deaf. এখানে যেটা বলা হচ্ছে এই যে ইলিস্ট্রেশন, এটা মূলত আলেকজান্ডার গ্রাহাম বেলকে চিত্রিত করে এবং ইনি হচ্ছেন একজন স্কটিশ জন্মগ্রহণকারী আমেরিকান ইনভেন্টর, মানে উদ্ভাবক, এবং সাথে সাথে তিনি বিজ্ঞানী এবং বধির শিক্ষক, মানে যারা কানে কম শোনে বা কানে শোনে না তাদের শিক্ষক ছিলেন তিনি। হি ইজ বেস্ট নোন ফর ইনভেন্টিং দ্য ফার্স্ট প্র্যাকটিক্যাল টেলিফোন ইন 1876 এবং তিনি সব থেকে বেশি পরিচিত তার প্রথম আবিষ্কার, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল টেলিফোন। প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক যে টেলিফোন, এইটা আবিষ্কার করার কারণে তিনি সব থেকে বেশি পরিচিত এবং এটা তিনি আবিষ্কার করেন 1876 সালে। এবং ফাউন্ডিং দ্য বেল টেলিফোন কোম্পানি, এবং তিনি একটা কোম্পানি প্রতিষ্ঠা করেন, সেই কোম্পানির নাম হচ্ছে বেল টেলিফোন কোম্পানি এবং এই কোম্পানিটা প্রতিষ্ঠা করেন তিনি 1877 সালে। এই দুইটা কারণে তিনি মূলত সব থেকে বেশি পরিচিত। হি অলসো ইমপ্রুভড দ্য ফোনোগ্রাফ ইন 1886। এছাড়াও তিনি 1886 সালে ফোনোগ্রাফের ইমপ্রুভ করেন, মানে উন্নতি করেন, এবং ওয়ার্কড অন আদার ইনভেনশনস, এবং অন্যান্য আরও অনেক আবিষ্কারের উপরে তিনি কাজ করেন, সাচ অ্যাজ কোনগুলা? দ্য ফটোফোনের উপরে তিনি কাজ করেন, দ্য মেটাল ডিটেক্টর, মানে ধাতু ডিটেক্টরের উপরে কাজ করেন, দ্য হাইড্রোফয়েল মানে হচ্ছে মানে নৌকা বা বোটের খোলের তলার যুক্ত পাত বিশেষ, যেটা নৌকাকে আরও দ্রুত বেগে চলাচল করতে সাহায্য করে, এটার উপরে তিনি কাজ করেন। দ্য অ্যারোনটিক্স মানে বিমান চালন বিদ্যার উপরেও তিনি কাজ করেন। এই জিনিসগুলোর উপরে তিনি কাজ করেন বা এইগুলা নিয়েও তিনি গবেষণা করেন। তো এটা হচ্ছে ইলিস্ট্রেশন 4 এর বর্ণনা এবং এটার উপরে আমার যে ধারণা, মাই থটস অন আলেকজান্ডার গ্রাহাম বেল। আমি মনে করি আলেকজান্ডার গ্রাহাম বেল ওয়াজ আ জিনিয়াস। আমি মনে করি আলেকজান্ডার গ্রাহাম বেল একজন জিনিয়াস ছিলেন, একজন প্রতিভা ছিলেন, এবং আ ভিশনারি, এবং একজন স্বপ্নদর্শী ছিলেন, হু মেড আ লাস্টিং ইম্প্যাক্ট অন দ্য ফিল্ডস অফ কমিউনিকেশন, সাউন্ড অ্যান্ড অ্যাভিয়েশন। মানে এখানে বলা হচ্ছে আমি মনে করি আলেকজান্ডার গ্রাহাম বেল ছিলেন একজন প্রতিভা এবং একজন স্বপ্নদর্শী, যিনি কমিউনিকেশন, সাউন্ড এবং অ্যাভিয়েশন
মানে যিনি যোগাযোগ, শব্দ এবং বিমান চলাচলের ক্ষেত্রে স্থায়ীভাবে প্রভাব ফেলেছিলেন। He also showed compassion and dedication to the education and welfare of the deaf. তিনি আরও দেখান, showed মানে দেখানো, তিনি আরও দেখান compassion মানে সহানুভূতি and dedication এবং উৎসর্গ to the education শিক্ষার ক্ষেত্রে and welfare of the deaf. deaf মানে কালা, মানে এখানে বলা হচ্ছে তিনি কালাদের শিক্ষা এবং কল্যাণে সহানুভূতি এবং উৎসর্গ দেখিয়েছিলেন। হি ওয়াজ আ পিওনার, তিনি ছিলেন একজন অগ্রগামী। পিওনার মানে যিনি একটা কাজ প্রথমে করেন, অগ্রগামী। তিনি ছিলেন একজন অগ্রগামী অ্যান্ড এবং অ্যান ইন্সপাইরেশন, এবং তিনি ছিলেন ইন্সপাইরেশন উৎসাহ ফর ম্যানি ইনভেন্টার্স অ্যান্ড ইনোভেটর্স। তিনি অনেক ইনভেন্টার্স এবং ইনোভেটর্স দুইটার অর্থ হচ্ছে উদ্ভাবক বা আবিষ্কারক। তিনি অনেক আবিষ্কারকের উৎসাহের কারণ ছিলেন। তো এ হচ্ছে ইলিস্ট্রেশন 4 এর বর্ণনা। আশা করছি ভিডিওগুলো তোমাদের উপকারে আসবে।